আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে 130 আমাদের এখানে মনিকার যে কাজটা আছে এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো আমরা এখানে প্রশ্ন প্রথম থেকে মানে পড়া শুরু করে দিই। এখানে হচ্ছে মনিকা দোকান থেকে 6 প্যাকেট লাল কলম, হ্যাঁ, এবং 2 প্যাকেট কি করছে এখানে নীল কলম কিনছে এখানে। তার মানে 6 প্যাকেট লাল এবং 2 প্যাকেট হচ্ছে নীল কিনছে এখানে। এখন বলছে লাল কলমের প্যাকেট সংখ্যা এবং হচ্ছে আমাদের নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত। তো লাল কলম কিনছে আমাদের এখানে 6 প্যাকেট আর নীল কলম কিনছে 2 প্যাকেট এখানে। তার মানে 6/2 হচ্ছে এখানে। তো আপনি উভয়কে যদি এখানেও যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে 3 দুগুণে 6 আর এখানে 2কে 2 দিয়ে ভাগ করলে 2 কে 2, তার মানে 3/1 হবে। তো 3/, হচ্ছে আপনার 1 প্লেন এখানে। তার মানে উভয়কে আপনি কি করছেন এখানে হর এবং লবকে 2 দিয়ে ভাগ করছেন এখানে, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করে তার মানে এখানে এই অনুপাতটা হবে এখানে 3:1 হবে এখানে। এই অনুপাতটা আমরা এখানে পাবো। এখন বলছে এখানে যে লাল কলমের প্রতি প্যাকেটে 10টি করে কলম থাকে এবং নীল কলমের প্রতি প্যাকেটে 12টা করে থাকে। তার মানে লালের জন্য 10টা, তার মনিকা লাল কলম কিনছে কয়টা এখানে 6 × 10, তার মানে কয়টা এখানে 60টি কিনছে এখানে, হ্যাঁ। আর আছে আমাদের এখানে এই যেহেতু নীল কলমে কি 12টা করে আছে কলম আছে, তার মানে এখানে কি নীল কলমের প্যাকেট 2টা আর আছে কয়টা 12টা করে এখানে। তো 12 দুগুণে কত 24টি এখানে থাকবে, হ্যাঁ, 24টি আমাদের কলম থাকবে। তো তার মানে এখানে লাল কলম হচ্ছে কয়টা এখানে 60টা, উপরে পেলাম 60টা। আর নীল কলম কটা পাবো এখানে 24টা এখানে, মানে 60/24, 60/24। তো অনুপাত যদি আমি করি একটু জাস্ট এখানে একটু আমি করতেছি 60/24। এখন দেখুন তো এখানে আমাদের 12 দিয়ে ভাগ করা যায় কিনা উপর নিচে। এই 60কে আপনি যদি 12 দিয়ে ভাগ করেন 5 12 60 হবে এখানে, আর এখানে এটা করলে 12 দুগুণে 24 হবে, তার মানে 5/2 হবে এখানে। তো এই 5/2, আর আপনি এটাকে কি করলেন এখানে 12 দিয়ে ভাগ করলেন এখানে, তাই না, 12 দিয়ে ভাগ করলেন। তো এই অনুপাতটা হবে আমাদের এখানে 5:2। এটাকে লেখা যাবে এভাবে, লেখা যাবে 5:2 লেখা যাবে আর কি। লাল কলম ও নীল কলমের প্যাকেটের সংখ্যার অনুপাত, কি বলছে এখানে লাল কলম নীল কলম প্যাকেট সংখ্যার অনুপাত, লাল কলম এবং নীল কলমের সংখ্যার অনুপাত কি একই, না একই কিন্তু হয়নি এখানে, একই হয়নি। তার মানে আমাদের এখানে ঠিক হবে, কারণ আগের বারে আমাদের কিন্তু একই হয়েছিল। কারণ কি দুটা প্যাকেটে আমাদের কি হয়েছিল কলম সংখ্যা সমান ছিল, কিন্তু আমাদের এবারে 12 একটাতে 12 আছে, একটাতে কি 10টা আছে এখানে, এই জন্য আমাদের সমান হয়নি। লাল ও নীল কলমের প্রতি প্যাকেটে একই সংখ্যক কলম থাকলে প্যাকেট সংখ্যার থেকে প্যাকেট সংখ্যা থেকেই কলম সংখ্যার অনুপাত নির্ণয় করা যায় এখানে, হ্যাঁ। যেহেতু আমাদের একই সংখ্যায় নেই, তার মানে আমরা প্যাকেট সংখ্যা থেকে আমরা কলম সংখ্যা অনুপাত বের করতে পারলাম না, বা আমরা এখানে একই মান পাবো না। তবে লাল এবং নীল কলমের প্রতি প্যাকেটে কলম সংখ্যা ভিন্ন হলে সেটা আমাদের সম্ভব হবে না। তার মানে প্যাকেট সংখ্যা থেকেই কলম সংখ্যার অনুপাত বের করা যাবে কখন বলুন তো, যখন আমাদের একই সংখ্যক কলম থাকবে এখানে। আচ্ছা, এবার আমাদের এখানে শিশুটার ভর দেখে এটা পরিমাপ করতে বলছে। ছবিতে দেখানো শিশুটির ভর মাছগুলোর ভরের অনুপাত বের করতে বলছে। তো আমাদের এখানে যে শিশু যে দেখতেছেন এখানে, এই শিশুর এখানে ভর দেখুন দেওয়া আছে এখানে 4 কেজি দেওয়া আছে, তাই না, এখানে 4 কেজি দেওয়া আছে এখানে, হ্যাঁ, 4 দেওয়া আছে এখানে। তো আমি ইংলিশে না লিখে বাংলায় লিখতেছি এখানে। আর আমাদের এই যে আমাদের মাছের ভর দেওয়া আছে এখানে 1.4 আছে, তার মানে এখানে 1.4 আর কি এটা আছে। আই থিঙ্ক আমাদের আগের বইয়ে এটা আমাদের এখানে 4.2 ছিল মেবি এখানে ওই ভরটা এখানে। তাই যাই হোক, আমাদের এখানে যেহেতু এটা দেওয়া আছে এটা দিয়ে করতে হবে। তো 4 বাই কত এখানে 1.4, এটা হচ্ছে আমাদের বইয়ের সাপেক্ষে বলতেছি এখানে। আর প্রথমত দশমিকটা তুলবো, দশমিক তুলতে গেলে আমাদের করতে হবে কি এখানে এরকম করতে হবে। এই দশমিকের জন্য আমাদের এই একটা 1 হবে, আর এই দশমিক পর 1 ঘর মানে কি একটা শূন্য হবে। আর এখানে আমাদের তখন 14 হয়ে যাবে সিঙ্গেললি। তার আমাদের উপরে হচ্ছে 40 হচ্ছে এখানে, আর নিচে আমাদের কি 14 হচ্ছে এখানে, ওকে। তো এখানে 40/, কত পেলেন এখানে 40/, কত 14 এখানে। তো এটাকে আপনি যদি 2 দিয়ে কাটেন, 2 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে এখানে, এটা 20 দুগুণে 40, এখানে 7 দুগুণে 14, তার মানে 20/, কত 7 হবে, হ্যাঁ। তার মানে আপনি এখানে এই কাজটা করবেন এখানে ডিরেক্টলি, এটাকে 40 দিবেন, আর এটা কত হবে এখানে 14 এখানে পাবেন। কেন পাইলেন বুঝছেন তো মেবি, মানে এটাকে উভয়কে আপনি কত দিয়ে ভাগ করবেন 2 দিয়ে ভাগ করবেন, করলে আপনি কত পাচ্ছেন এই 20/, কত পাবেন এখানে 7 পাবেন এখানে। তো আগের বইয়ে কিন্তু আমাদের এই বিষয়টা কিন্তু এভাবে দেওয়া ছিল না এখানে। আগের বইয়ে আমাদের ছিল সেটা 4.2 ছিল একটা, আর একটা আমাদের কত ছিল এখানে 1.4 ছিল, হুম। তো এখন এখান থেকে আপনি নর্মালি, হ্যাঁ 4.2 ছিল। আর নর্মালি আপনি ইকুয়েশন করলে প্রথমে দশমিকগুলো তুলবেন এখানে। তো এই দশমিক তুলতে গেলে আপনার যে কাজটা করতে হবে যে এই 4.2 এর জন্য আপনি করবেন কি এখানে নিচে একটা একটা এই পয়েন্টের জন্য 1 নেবেন, আর এখানে এই 2 এর জন্য একটা 0 নেবেন, গুণন
এখানে 1.4 এর জন্য দেখুন আমাদের কি করবেন, এখানে এই 1 পয়েন্টের জন্য এখানে 1 নেবেন, আর এখানে এই যে দশমিকের পর একটা ঘর মানে 0 নেবেন। এই 10 কাটা যাবে, কাটা গেলে কি হবে, এখানে 42 বাই কত হবে, 14 হবে এখানে। তো এটাকে আপনি যদি 14 দিয়ে কাটেন তাহলে কি 3 14 42 না, 3 14 42, তার মানে এখানে এখানে 3 দিয়ে কাটা যাবে এখানে, আর নিচে 1 দিয়ে যাবে, তার মানে 3:1 হবে এখানে। এই মানটা আমরা পাবো। সো এটা তো বুঝছেন। এখন ভেবে দেখো তো, একটি শিশুর বয়সের সাথে অন্য একটি শিশুর ভরের কি তুলনা করা যাবে? কখনোই না। আসলে বয়সের সাথে কখনো ভরের কখনো তুলনা করা যায়, কারণ অনেক শিশু আছে এরকম যে বয়সের সাথে ভর অনেক বেড়ে যায়, আবার অনেক শিশু আছে কি বয়সের সাথে ভর আমাদের কি হয় এখানে কমে যায়। হ্যাঁ, তার মানে এখানে তুলনার ক্ষেত্রে অবশ্যই দুটো বিষয় সমজাতি হতে হবে, তখন আমরা তুলনা করতে পারবো। ভরের সাথে আমরা কখনো কি করতে পারবো না, এখানে বয়সের তুলনা করতে পারবো না এখানে। ওকে, আচ্ছা। আবার মনে করি ভাইয়ের বয়স, এটা আমাদের কাজ দেওয়া আছে এখানে এবং করে দেওয়া আছে, এটা এটা আপনারা করবেন বা এখানে দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমাদের আরেকটা কাজ আছে, দেখুন এই যে এখান থেকে মনে করি একটি শিশুর বয়স হচ্ছে 6 বছর, কত বছর, 6 বছর। অন্য একটি শিশুর বয়স হচ্ছে কত, 9 বছর 6 মাস। 9 বছর 6 মাস একজনের, আর একজনের কি 6 বছর। তাহলে শিশু দুটির বয়সের অনুপাত কিভাবে নির্ণয় করবে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তো প্রথম শিশুর বয়স হচ্ছে 6 বছর, আমরা যে মাসে কনভার্ট করি আমরা জানি কি এখানে 1 বছর মানে হচ্ছে কি 12 মাস। তার মানে এখানে 6 বছর মানে কত হবে এখানে, 6 গুণন 12 হবে এখানে। হ্যাঁ, 6 গুণন 12 মানে 6 12 কত হবে এখানে, 72। 72 হবে এখানে। তো এই মানটা আমাদের এখানে 72 হবে, বেশি বোল্ড হয়ে গেছে এটা, তার মানে 72 হবে। হ্যাঁ, 72 মাস পেলাম এখানে। আবার অপর শিশুর বয়স ধর 9 বছর 6 মাস, তো 9 বছর 6 মাস যে হয়, তো 9 বছর মানে কত, আমরা এই আগেরটা একটু ইরেজ করে দিতে পারি এখানে, এটা আমাদের কাজে লাগবে না এখন, জায়গাটা আমাদের কাজে লাগবে তাই না, আমাদের এই সংখ্যাগুলো কাজে লাগবে না। তো অন্যটার কি বয়স এখানে 9 বছর, তো 9 গুণন কত হবে এখানে 12 হবে, প্লাস কিন্তু আমাদের 6 মাস আছেই কিন্তু এখানে 6 মাস এখানে। তো 9 বারং কত হবে এখানে, 9 বারং হচ্ছে 108, একটু কাউন্ট করে দেখবেন, আর প্লাস 6 এখানে, তার মানে 114 পাবেন এখানে। তার মানে এটা কত পাবেন, 114 পাবেন। তো শিশুর দুইটির বয়সের অনুপাত, হ্যাঁ। তো আমরা এখানে প্রথমত নর্মালি এখানে এই প্রথম শিশুটা কত ছিল এখানে, 72 ছিল এখানে, আর পরেরটা কত ছিল এখানে 114 ছিল, মানে 114 ছিল আর কি। তো এখানে একটু কাজটা করে দেখাই আমি, এটা এখানে করে দেখাই যে আমাদের কত ছিল এখানে, যে 72 বাই কত এখানে 114। আপনি উভয়কেই, হ্যাঁ, উভয়কে আপনি কত দিয়ে কাটতে পারেন এখানে বলুন তো, 6 দিয়ে কাটতে পারেন, 6 দিয়ে কাটা যাবে এখানে, 6 দিয়ে, 6 দিয়ে দেখুন তো আমাদের 6 দিয়ে কাটা যাবে মনে হয় এখানে, 6 বারং 72 না, দেখি এখানে 12, আচ্ছা 12 দিয়ে কাটেন, 12 দিয়ে কাটবেন না 6 দিয়ে কাটবেন, আচ্ছা এখানে, আচ্ছা 12 দিয়ে কাটেন দেখি, 12 দিয়ে যাওয়ার দরকার নেই, এখানে 6 দিয়ে কাটেন। তো 6 বারং দেখি 72, এখানে 12 গুণন 6 এখানে, 6 দুগুণে 12 2 হাতে থাকবে কত 1, 6 6 7 72। আবার এখানে আবার এটাকে আপনি 6 দিয়ে কাটেন, তো এখানে এই যে 140 114 কে, এটাকে যদি আপনি 6 দিয়ে কাটেন তখন আপনি পাবেন যেটা এখানে 6 19 মেবি, এখানে 19 কে আপনি 6 দিয়ে গুণ করেন, তো এখানে 6 নং 54 4 হাতে থাকবে 4 5, এখানে 6 কে 6 আর 5 কত এখানে 11 হবে এখানে এটা। তার মানে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আপনার 12, আর এখানে আমাদের 19 হচ্ছে এখানে, তার মানে মানটা হবে এখানে 12/19। তার মানে আপনি কত দিয়ে করলেন, ভাগ করলেন, 6 দিয়ে ভাগ করলেন, তার মানে এটা পালেন কত 12:19 পাইছেন এখানে। ওকে, সো এগুলো আসলে খুবই সিম্পল বিষয় দিয়ে আমাদের এখানে, এগুলোতে আমাদের আটকিবে না ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই আমরা এগুলো পারবো। সো এরপরে দুইটি শিশুর বয়সকে বছরে রূপান্তর করে তাদের বয়সের অনুপাত নির্ণয় করতে হবে। মানে এবার আমরা করবো কি, দুইটি শিশুর বয়সকে বছরে রূপান্তর করবো, একটু এগুলো কিন্তু মাসে রূপান্তর করলাম, এখানে কি করলাম, মাসে। সো আমরা এই সলিউশনটাই যদি এখানে করি, এখানে করি আমরা, তো এখানে লিখবো যে প্রথম শিশুর বয়স, প্রথম শিশুর বয়স কত বলুন তো এখানে, 6 বছর, এটা আমাদের এখানে দেওয়া আছে। অ্যান্ড দ্বিতীয় শিশুর বয়স কত হবে এখানে, ওখানে ছিল কত 9 বছর 6 মাস, 9 বছর 6 মাস ছিল, এখন আমি এটাকে লিখতে পারি না 9.5 বছর লেখা যাবে, কারণ আমাদের এই 6 মাস মানে আমাদের অর্ধেক বছর তাই না, তার মানে 9.5 বছর লেখা, আমি বছরে জাস্ট কনভার্ট করলাম আর কিছু করিনি।
এখন হচ্ছে অনুপাত আমরা বের করবো। অনুপাত অনুপাত কত হবে এখানে? এখানে 6 বছর, এখানে কি 9.5 বছর এখানে। তো আমরা ইনিশিয়ালি করবো কি এখানে, এখান থেকে আমরা প্রথমত দশমিকটা তুলবো। তো দশমিক তুলতে গেলে কি করা লাগবে? 6 গুণন এই দশমিকের জন্য একটা 1, আর এরপরে আমাদের এক ঘর আছে বিধায় শূন্য দেবো, আর নিচে আমাদের কি 95 হবে। তার মানে এখানে 60 বাই কত হবে এখানে? 95। ওকে, আর আপনি কাটেন এখানে, মানে 5 দিয়ে কাটেন, তো এখানে দেখুন 5 বরং 60 হবে এখানে, আর হচ্ছে আমাদের এখানে 5 19 কত হবে এখানে? 95 দেখুন। তার মানে অনুপাতটা কত হবে এখানে? 12:19 এটা পাবেন এখানে, অনুপাত পাবেন। এই আর কি বিষয় দিয়ে গেল আমাদের। এরপরে কি বলছে দেখুন, দুইটি শিশুর বয়স মাসে রূপান্তর করে অনুপাত। আমরা কিন্তু অলরেডি কিন্তু এখানে দুটি শিশুর বয়স মাসে অনুপাত করে মাসে করে অনুপাত বের করছি। 12:19 পাইছি না এটা? হ্যাঁ। এখন এখানেও দেখুন আমরা কিন্তু এখানেও পাচ্ছি 12:19 পাচ্ছি এখানে, তার মানে দুটাই কিন্তু সেম হচ্ছে। এখন আর কিছু এখানে ডেফিনিশন আছে। দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বড় বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এখানে। এটিকে বলা হয় এখানে এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে এখানে। তার মানে যখন সমজাতীয় হবে এখানে, তখনই আমাদের এখানে এটা কি হবে? অনুপাত হবে। সমজাতীয় হলে কিন্তু, না হলে হবে না। যেমন আমাদের, আপনি যদি আলুর সাথে কুমড়ার যদি অনুপাত করেন, তাহলে এটা আমাদের কি হবে না এখানে? সমজাতীয় হচ্ছে না এখানে। ওকে, মানুষের সাথে গরুর কখনো অনুপাত করা যাবে না এখানে, এগুলো হচ্ছে সমজাতীয় হবে না। মানুষের বয়সের সাথে মানুষের বয়সকে আমাদের কি করবো এখানে? অনুপাত করবো এখানে। তবে তুলনা করতে সমজাতীয় রাশি একই একক হওয়ার প্রয়োজন নেই এখানে। রাশি দুটির ভিন্ন একক ভিন্ন ভিন্ন সমজাতীয় হয় না। তার মানে আমাদের এখান থেকে বুঝতেছি আমাদের যে আমাদের কোনো এই সমজাতীয়ের ক্ষেত্রে আমাদের যখন একই হবে, একক কিন্তু আমাদের এখানে লেখার দরকার হবে না এখানে। ওকে, তবে তুলনা করতে সমজাতীয় রাশির একই, মানে রাশির একক একই হওয়ার প্রয়োজন নেই এখানে। মানে তাদের যে এককগুলো যে একই হবে এমন কোনো প্রয়োজন নেই। ভরকে কোনোটা ভরে আছে, মানে কোনোটা কি আছে এখানে? বয়সে আছে, মানে বছরে আছে, কোনোটা মাসে আছে এখানে, এরকম টাইপের। তাহলে কিন্তু একই কিন্তু নেই, কিন্তু সমজাতীয়। আবার রাশি দুটির একক ভিন্ন ভিন্ন হলেও তারা সমঝোত হয় না এখানে। আচ্ছা, মানে যদি বলছে রাশি দুটির একক যে ভিন্ন ভিন্ন হলেও তারা সমঝোত হবে না। যদি আমাদের এখানে ভর একটা যে মাসে থাকে, একটা যে বছরে থাকে, এটাও কিন্তু তখন আমাদের সমঝোত বলা যাবে না। ওকে, সমঝোত আমরা কখন বলবো? যখন আমাদের তাদের এককগুলো কি হবে এখানে? একই হবে এখানে, তখন আমরা কি বলবো এখানে? সমঝোত বলবো এখানে। সমঝোত এবং একই একক বিশিষ্ট দুইটি রাশির ভাগফল আহ হওয়ার অনুপাত হচ্ছে কোনো একক নেই। তার মানে আমাদের এই যে দেখুন, যদি আমি এখানে বলি যে একটা দুইজন বাচ্চা আছে, একজনের বয়স হচ্ছে 5 কেজি, মানে 10 কেজি একজন দিলাম, আর একজনের বয়স মনে করুন 20 কেজি এখানে। তো দুইজনের বয়সে কিন্তু আমাদের মানে দুইজনের ভরে কিন্তু কি কেজিতে আছে, তা কেজি কেজি কাটলে কিন্তু একক থাকবে না, তাই না? এটা এখানে আমাদের বলা আছে। এরপরের বিষয় দিয়ে হচ্ছে আমাদের এখানে এই যে কিছু ম্যাথমেটিক্স দেওয়া আছে এখানে, আমরা এই ম্যাথমেটিক্স গুলো করবো কি নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে, এই ম্যাথগুলো আলোচনা করে আমরা এখানে কি সমতুল্য অনুপাত নিয়ে আলোচনা করে আমরা অনুশীলনী ম্যাথে চলে যাব। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।